মজা করে বলেছি, এই রাস্তায় যেই সমস্ত ভিক্ষুকরা ভিক্ষা করে, কিছু মানুষ তো আসলে হাজাতমন্দ, তাদের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রফেশনাল ভিক্ষুক আছে নাকি নেই? এই প্রফেশনাল ভিক্ষুকদের ব্যাপারে আমি অনেকবার আপনাদেরকে বলেছি, প্রফেশনাল ভিক্ষুকদেরকে আপনি ভিক্ষা দেন, 10 টাকা 15 টাকা 20 টাকা যা দেবেন দেন, সেটা আপনার ইচ্ছা অনিচ্ছা, যেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি জাকাত দেওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে দেখবেন যে আপনি তাকে জাকাত দিবেন কি দিবেন না। অনেক প্রফেশনাল ভিক্ষুক রয়েছে যাদের ব্যাপারে কম বেশি আমরা জানি, এই ভিক্ষুকদের উপরে জাকাত ফরজ হয়ে রয়েছে। তাহলে যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ, সে কি জাকাত নিতে পারে নাকি? হ্যাঁ, আপনি গিয়ে দেখবেন যে এই অনেক বাড়ির মালিক, বড় বাড়ির মালিক, গিয়ে দেখবেন তার সঞ্চয় রয়েছে, ডিপিএস রয়েছে, যেখানে দেখবেন যে 15-20 লাখ টাকার ডিপিএস রয়েছে। এমন অনেক মানুষ রয়েছে, ভিক্ষুকরা রয়েছে। আপনার হাতে যে মোবাইলটার যে দাম, অনেক ভিক্ষুকদের হাতের মধ্যে তার চেয়ে বড় দামি মোবাইল আছে। এটা বানানো গল্প না, তাই না? গত 1-2 বছর আগে এক লোক যাচ্ছে, এক মহিলা মনে হয় সম্ভবত, গাড়িতে এসে বলছে কিছু চাইতেছে, তো বলছে আমার কাছে তো কি নেই, ক্যাশ টাকা নেই। তো বলছে যে এক কাজ করেন, মোবাইল দিতেছে, বলে আমার বিকাশ করে দেন স্যার।